শর্ট ভিডিওগুলো তোমরা দেখেছো? ও মা গো, চোখ জুড়াইয়া যাইছে, একদম মাইন্ড ব্লোয়িং। কেমন ছিল? ঠান্ডে ঠান্ডে পাবন, না না, অন্য গানে। আসলে কি বলতো, আমি গান টান জানি না তো, তাই এত মনে রাখতে পারি না, ভুলে টুলে গেছি। আর তারপরে ওদের গানটাই আবার যদি বলি, আবার ম্যান্ডি বলি, আমাকে যদি স্ট্রাইক দিয়ে দেয় তো দেখো, আমাদের তো ফেস ভ্যালু নেই, তাই না? তো তাহলে এই যে অনেকে বলছে লোকে নিয়ে নিন্দে করছো, তাও ভিউজ দেখো, কি করব বলো? আমাদের কোনো ফেস ভ্যালু নেই, আমাদের কোনো ব্যাক সাপোর্ট নেই, লোকের নিয়ে নিন্দে করি বলে তো তোমরা দেখো। তোমরাও যদি না দেখো, আমরা কোথায় যাব বলো? টাকা কামাতে তো সবাই এসেছে ওয়াইটিতে, তাই না? চলো, বাকি কথা পরে হবে, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। ম্যান্ডি নামক ভিডিওতে আজকাল একটু ভালোবাসার মানুষদের ভিড় বেশি, তো সেই জন্য ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস দেখলাম আজকে ভিডিওতে, যে না, এটার পরেই বলবো, পরপর যাই। আজকে আমি কথা ম্যান্ডির অবশ্য অনেকগুলো 3-4টে ভিডিও নিয়ে আমার ভিডিও করা হয়নি। এই ভিডিওটা আমি এই রিসেন্ট যে ভিডিও একটা আপলোড হয়েছে সেটা নিয়ে কথা বলছি। কোনো একটা অ্যানিভার্সারি অনুষ্ঠানে যে মূর্তিগুলি উপস্থিত হয়েছিল সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কাদের কথা বলতে চলেছি। তার আগে বলবো যে শর্ট ভিডিও খুব কমেন্ট পড়েছে, ওয়াও এইরকম ভিডিও খালি স্যান্ডা আর ম্যান্ডি করতে পারে, ঠিক আছে, সতাসতি করতে পারে, হ্যাঁ, অন্য কেউ করতে পারে না, মাইন্ড ব্লোয়িং, আন্ডারস্ট্যান্ডিং। সত্যি, হ্যাঁ, ভিডিওগুলো সত্যিই খুব ভালো হয়েছে। কিন্তু ভিডিওগুলোর সাথে সাথে যতটা পরিশ্রম করে মুখের অঙ্গভঙ্গিগুলো করার চেষ্টা করেছে, যেটাকে ইংলিশে বলে এক্সপ্রেশন, যেগুলো দেওয়ার চেষ্টা করেছে, সেগুলোও যদি বাস্তবতার সাথে মিল থাকতো তাহলে কষ্ট করে মুখগুলোর ভঙ্গিমা করতে হতো না। ওটা যখন দেখো, মানুষ যদি খুশি হয় হা হা করে হাসে, মানুষ যখন দুঃখী হয় হ্যাঁ করে কাঁদে, তাই না? মানুষের যখন পেট ব্যথা হয় বা মনে কোনো ব্যথা হয়, তখন মানুষ মুখ লটকিয়ে বসে থাকে। প্রত্যেকটা আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা কিন্তু আমাদের মুখের ভঙ্গিমা থাকে। তো ম্যান্ডি যখন রিলসটা করেছে, যেটা শাড়ি পরে করেছে, সেই রিলসটার কথা বলছি। লাস্টের দিকে যেই সিনটা ছিল, মানে লজ্জা পাচ্ছে আমাকে বলতে, তো ওটা বুঝে নাও, ঠিক আছে? এই রকম করে যে সিনটা ছিল, ঠিক আছে, চোখগুলোকে এইরকম যে করছে, মানে ওই সিনটা দেখে আমার মনে হচ্ছে এই ম্যান্ডির কমসে কম 10 দিন হবে পটি হয়নি। মানে 10 দিন একটা মানুষের যদি পটি না হয়, তারপর যদি সে পটি করে, তখন যে সে আরামটা পায়, মানে মানে কি বলবো, তাকে যে একটা হালকা হালকা অনুভূতি হয়, ঠিক আছে? তো সেই অনুভূতিটা ম্যান্ডি দেখিয়েছে এইরকম করে, মানে চোখগুলো একবার বন্ধ হয়ে যাচ্ছে আরামে, বুঝেছি, এরকম করে এরকম করছে চোখগুলোকে। আমি ওই রিলসটা 3-4 বার দেখেছি বন্ধুরা, 3-4 বার, ঠিক আছে? মানুষ অন্যরকম ভঙ্গিমা দিয়েও ব্যাপারটা এক্সপ্লেন করতে পারে, ঠিক আছে? যেমন আমরা দেখি অন্যান্য অ্যাক্টাররা করে থাকে, ঠিক আছে, যদিও আমি ম্যান্ডির মতো হয়তো অত ভালো অ্যাক্টার না, বা অত মানে ম্যান্ডির থেকেও খারাপ, কিন্তু আমি যেটা পারবো না সেটাকে নিয়ে আমি বাড়াবাড়ি করতে যাব না, ঠিক আছে? আমি যেটা পারছি না, ওখানে যদি হালকা করে এমনি করে চোখটা বন্ধ করে দিতে হয়, আমি তাও চোখ বন্ধ করে দিই। এইরকম লাটিমের মতো চোখ ঘোরাতে পারবো না বন্ধুরা, সত্যি বলছি, বিশ্বাস করো। তো আমার ওই জায়গাটা ভীষণ হাসি পেয়েছে, আমি 3-4 বার দেখেছি। তো যাই হোক, ওদেরকে এবার অনেকেই বলবে, ছি তোমার কি মেন্টালিটি, তুমি পটির সাথে কথা বলছো? কি করবো বলো, নিজেরাই তো বলে পটি হচ্ছে। আমার ব্লগের মধ্যে এসে বলে আমার এই মাসে মিস চলে গেছে, হয়নি। আবার কখনো বলে আমি আজকে পুজো করলাম না, কেন কি আমার হয়েছে। তাহলে ব্লগাররা যখন তাদের ব্লগে এই সমস্ত কথা বলতে পারে, লুজ মোশন হচ্ছে, হ্যাঁ পটি কর, তা এত কিছু কথা বলতে পারে, তাহলে আমরা তো বলতেই পারি, তাই না? তারপরে ম্যান্ডি বলছে যে হ্যাঁ, তারপরে এবার ঢুকে পড়ি ব্লগে, ঠিক আছে? তো তোমরা তো দেখেইছো ওর ব্লগগুলো কত ছোট ছোট ছিল, কেন কি ওই শর্ট ভিডিও করতে গিয়ে বড় ভিডিও সেরকমভাবে আর সময় দিতে পারেনি।
সেটা স্বাভাবিক, কেন কি একটা শর্ট ভিডিও করতেও তো সময় লাগে। আর কেউ যদি ক্যামেরাম্যান হয় তাহলে কি, বাবরে কি ঢেকুর উঠছে, তাহলে ভিডিওগুলো না তাড়াতাড়ি হয়। এবার ওদের যেহেতু কোনো ক্যামেরাম্যান ছিল না, ঠিক আছে, তো সেই জায়গা থেকে নিজেদেরকেই স্ট্যান্ড খাটিয়ে নিজেদেরকেই শ্যুট করতে হচ্ছে, সেই জন্য ওইটাতেই সময় চলে গেছে। আসলে ম্যান্ডি আমাদের ভীষণ জিদ্দি। ম্যান্ডি ভাইকে দেখাতে যায় যে দেখ, একলা কি তুই পারতিস আমাদের ভিডিও শ্যুট করে দিতে, শর্ট ভিডিও বানিয়ে দিতে, আমরাও পারি, ঠিক আছে, স্ক্রিপ্ট লিখতে আমরাও পারি। অ্যাকচুয়ালি এটা ওর জিদ যে তুই দেখ আমি কত ভালো আছি, কত ঘুরছি, কত টাকা ইনকাম করছি, এবং সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করে দর্শককে উপহারও দিচ্ছি। দার্জিলিং যাব, সেখানে তো সোনা বনু সোনা দাদা আছেই, সে আমাদের সুন্দর সুন্দর ভিডিও করে দেবে, হ্যাঁ দাদা বৌদি আছে। তো এইগুলো হচ্ছে ওকে জ্বালানো, ঠিক আছে, তুই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, আর মনে মনে ভাববি যে আমি সোনার ডিম পাড়া হাঁসকে ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার চলে যায় বড় ভিডিওতে। অ্যানিভার্সারিতে গেছে, ঠিক আছে, সেখানে গিয়ে ললিতা বান্ধবী বলছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, আমি শর্টে বলছি। ললিতা বান্ধবী বলছে যে তুইও এবার অ্যানিভার্সারি কর, বিবাহবার্ষিকী কর, হোটেল ভাড়া কর। হ্যাঁ, তাহলে দেখো ললিতা বান্ধবী সবসময় ফায়দার মানুষ, ঠিক আছে। ও যখন ওর বান্ধবী প্রেম করেছে তখনও ও ফায়দা নিয়ে ওদের সাথে ঘুরে ভিডিও বানিয়ে ভিউজ কামিয়েছে। যখন ওর বান্ধবী পালিয়ে গেছে তখনও ও ভিউজ কামিয়ে ভিডিও বানিয়ে নিয়ে ইনকাম করেছে। আবার বান্ধবীর সাথে থেকে সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছে। ললিতা বান্ধবী হাইটে শর্ট কিন্তু বুদ্ধি অনেক, ঠিক আছে বন্ধুরা। ও জানে যে এর সাথে থাকলে আমি ফায়দাতে থাকবো। আর নমবিষ্ণু ওর তো কোনো কথাই নেই, বলেই দিয়েছি হট টেম্পার মানুষ, ঠিক আছে। ওকে ওই ললিতা বান্ধবী যা শেখায় নমবিষ্ণু তাই নমো 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 সাহা করে ছেড়ে দেয়। তো এবার ললিতা বান্ধবী ওকে উস্কাচ্ছে, জানে যে একে উস্কালে এ যদি করে একটা ব্লগ হবে, আমিও উপস্থিত থাকবো, আমিও সব কিছু ব্লগে ছাড়তে পারবো, আমারও কন্টেন্ট, ওর কন্টেন্ট মানে আমারও কন্টেন্ট হবে। তারপর বলছে আমিও করব 10 বছর পর, ঠিক আছে তুই কর। তখন আমাদের ম্যান্ডি রানী বলছে না না, আমাকে এগুলো ভালো লাগে না। কেন রে ম্যান্ডি, এই ম্যান্ডি কেন কেন ভালো লাগে না? আজ থেকে আমি তোমাকে তুই করে বলবো, তুমি আর বলবো না। কেন কি, আমি তো তোমার বয়স দেখছি 30-এর ওপর যাচ্ছেই না, তো আমার তো 30-এর ওপর চলে গেছে, তো সেই জন্য আজ থেকে তোকে তুই বলে বলবো। হ্যাঁ ম্যান্ডি, কিরে ঠিক আছে না তুমিটা ঠিক আছে? কমেন্ট করে জানিও তো তোমরা, আমি তুমি করে বললে ভালো লাগবে না তুই করে বললে ভালো লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও ম্যান্ডি আমার থেকে বয়সে ছোট, যেই এজটাও বলেছে এটা যদি ও সত্যিকারের এজ হয়ে থাকে। তো বন্ধুরা, তো সেই জায়গায় এবারে এ বলছে না আমি করব না, লোকে কি বলবে। আরে বাবা, লোকের কবে থেকে তোমার পড়লো? লোক তো কতদিন ধরে তোমাকে কমেন্টে লিখে যাচ্ছে যে শিবের লিঙ্গটাকে এইভাবে মাটিতে বসিয়ে রেখো না, একটা কাঁসার বাটির মধ্যে বা একটা পাথরের বাটির মধ্যে বসাও। তুমি কি কারো কথা শুনেছ? লোক তো তোমাকে বলেছিল ভাইয়ের সাথে প্রেম করো না, তুমি কি শুনেছ? লোক তো তোমাকে বলছিল তুমি তোমার বরকে ছেড়ে দাও, তুমি কি শুনেছ? সে লোকের কথা তোমার এখন কি এসে যায়? তোমার যদি ইচ্ছে হয় বিয়ে করার তুমি করো। তুমি তো তোমার বাবা সাধ্য করলে কি সুন্দর শপিং করে, মানে আধা বিয়ের মতো অনুষ্ঠান, মানে আমি সাজবো, আমি এই শাড়িটা পরবো, মনে হচ্ছিল বাবার সাধ্য হচ্ছে না, তোমার বিয়ে হচ্ছে, সেটাই বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। তো তুমি করো। তারপরে যখন খেতে বসেছে বন্ধুরা, তখন একটা কথা বলছে সব ঝগড়ুটিগুলো এক জায়গায় বসেছে। আমি বলি কি শুনলাম? আবার আমি গেলাম পিছনে, ও বাবা ঠিকই শুনেছি, বলছে সব ঝগড়ুটিগুলো একসাথে বসেছে, ঠিক আছে, মানে যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তাদেরকে বলছে। তার মানে চিন্তা করো বন্ধুরা, কতটা বদমাইশ মহিলা এরা, এই ম্যান্ডি, এরা নয় এই ম্যান্ডি, ঠিক আছে। যখন দরকার পড়ে তখন আন্টি 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 খুব ভালো, এই আন্টি আমার খুব ভালো। আর যখন মানে কখনো কখনো বলে না মানুষের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যায়, তো ওইটা যে বলছিল ওটা মানুষের ম্যান্ডির মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেল। ঝগড়ুটিগুলো মানে ওদের মধ্যে, ব্লগারদের মধ্যে সবসময় এটাই চলে যে এরা কন্ট্রোভার্সি করে, এদের কাছে কোনো কিছু নেই, এরা সারা জীবন কারো ভালো কারো মন্দ নিয়ে ঝগড়া করে করে ইনকাম করবে, ঠিক আছে। ওদের নামই দিয়ে রেখেছে ঝগড়ুটি। তো এই অ্যাওয়ার্ডটা
দারুণ দিয়েছে, দারুণ দারুণ। শুনে মানে একদম মনের মধ্যে যে আনন্দ উঠেছে সেটা আর বলে বোঝাতে পারবো না। কেন কি এই ভিডিওটা তো দেখবে যত ওর 5-8 কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাই দেখবে। তো একজনকে ঝগড়ুটি বলা মানে সবাইকেই ঝগড়ুটি বলা, মানে একজনের গালে চড় মারা মানে সবার গালেই চড়টা কিন্তু মারা। তো বেশি তোমরা ব্লগারদের চাপলুসি করতে যেও না, তোমাদেরকে বলছি যারা করো, কেন কি এরা এদের অকাত দেখিয়েই দেবে। যতই তোমরা চাপলুসি করো, যতই এদেরকে নিয়ে ভালো কথা বলো, এদের কাছে কিন্তু তোমরা কখনোই ভালো হতে পারবে না। আচ্ছা, এবার আসি মেন টপিকে। সেটা হচ্ছে আজকে ভিডিও দেখলাম আমাদের গুন্ডি রানীও এখানে উপস্থিত ছিল বন্ধুরা। সত্যি গো, ভিডিও ছেড়েছে, কিন্তু ম্যান্ডির সঙ্গে গুন্ডির কেন দেখা হলো না? আমি তো ম্যান্ডির ব্লগে কোথাও গুন্ডি রানীকে দেখতে পেলাম না। এবার গুন্ডি রানীর পুরো ভিডিও এখনও দেখা হয়নি বন্ধুরা। এখন আমি এই ভিডিওটা আপলোডে বসিয়ে দেখব, এই নিয়ে পরবর্তী ভিডিও তোমাদেরকে দেব, ঠিক আছে? তো সেই জন্য কিছু বলছি না, কিন্তু দেখো, দেখা না হওয়াটাই স্বাভাবিক, দেখা না হওয়াটা, কথা না বলাটাই স্বাভাবিক। তবে ভিতরের আরও কিছু বৃত্তান্ত যতক্ষণ আমি গুন্ডির ভিডিও দেখব না ততক্ষণ কিন্তু আমি বলতে পারবো না। তো সেই জন্য আমাকে একটু সময় দাও, আমি গুন্ডির ভিডিও আরেকজন যাকে ঝগড়ুটি বুড়ি বলছে তার ভিডিও দেখার পর ওই ভিডিওটা নিয়ে আসব, যে গুন্ডি ম্যান্ডির ওই বিবাহবার্ষিকীতে মধুর মিলনটা আবার ট্যাচাপ হলো, প্যাচাপ হলো, নাকি ব্রেকআপই থেকে গেল এই রকম। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এখনের জন্য টাটা।